গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে সকালে উঠে আর ব্রেকফাস্ট করার টাইম পাইনি, কারণ আজকে আমি অনেক কিছু রান্না করব। তো সেই কারণে ব্রেকফাস্ট করতে গেলে এখন অনেকটাই দেরি হয়ে যাবে। চলে এলাম রান্না বান্না করতে। তো প্রথমেই তেলে একটু এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা দিয়ে একটু ভেজে ওর ভেতর চাল ভেজে 2 পট চালে আমি 3.5 পট পানি দিয়ে দিয়েছি। তারপর ঘি দিয়ে দিলাম অল্প করে, আর আদা রসুন বাটা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গুঁড়া দুধ। এতে করে অনেক বেশি টেস্ট হয়। আর জাস্ট একটা সিটি দিয়েছি, এত সুন্দর ঝরঝরা একদম পোলাও হয়ে গিয়েছে। তারপর চলে এসেছি গরুর মাংস রান্না করব। তো গরুর মাংসগুলোকে ভালো করে কেটে তারপর সুন্দরভাবে ধুয়ে নিলাম। আজকে আমি বেশি ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব না, শুধু পেঁয়াজ বেরেস্তা আর একটু দারচিনি দিয়ে দিলাম। আর এখানে প্রায় 2 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচের মতো রসুন বাটা, 1 টেবিল চামচের মতো আদা বাটা, 1 টেবিল চামচের থেকে একটু বেশি ছিল আদা বাটা, আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর গরম মশলা গুঁড়া। সব কিছু দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। খুবই সিম্পল করে রান্না করছি, কারণ আজকে বেশি কষ্ট করে রান্না করতে ইচ্ছা করছে না। তো রান্না বান্না শেষ করে চলে গেলাম দাদুর বাসায় খাবার দাবার নিয়ে। সেখানে গিয়ে তার বাগান দেখছিলাম, আর সে লেবু গাছে কলম বাঁধছিল। তো সেটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর তাকে একটু হেল্প করছিলাম। তারপর চলে গেলাম তার বাগানে। আমি ওলকপি একদমই পছন্দ করি না, খাই না, কিন্তু শুধুমাত্র ওলকপিটা ছিঁড়তে অনেক ভালো লাগবে নিজেদের বাগান থেকে। তো এই কারণে আমি চলে এলাম ওলকপিটা ছিঁড়তে। দাদু অনেকবার করে বলছে যে একটা ওলকপি নিয়ে যা। তো আমি বলেছি খাই না, তারপরেও সে বলেছে ভালো করে রান্না করলে ভালো লাগবে। তো এটা ছেঁড়ার লোভেই আমি চলে এসেছি। ওলকপিটা নিব। আমি রান্না করে খেতে পারি না, কিন্তু আমি রান্না করে খাবো, কখনোই খাই না, একদমই অপছন্দ আমার। তারপরে অনেক টানাটানি করার পর অনেক কষ্ট করে ওলকপিটা আমি ছিঁড়ে ফেলেছি। কি যে মজা লাগছে নিজের হাতে একটা সবজি ছিঁড়ে খেতে, ওটা অনেক বেশি মজা লাগে। তো এই দেখো, খুব ভালো করে আমি মাটিগুলো ঝেড়ে নিচ্ছি, না হলে বাসায় যেতে যেতে মাটি সারা জায়গায় পড়বে। তো এই কি সুন্দর একটা ওলকপি। তারপর বাসায় চলে এলাম। বাসায় এসে দেখি আমার হেল্পিং হ্যান্ডের বাচ্চাটা কখনোই কিছু খেতে চায় না। সবসময় আমি অনেক বলি যে একটু কিছু খাও, সামনে নিয়ে অনেক জোরাজোরি করি যদি একটু খায়, তো খেতে চায় না। আজকে পোলাও থেকে এত সুন্দর স্মেল বেরিয়েছে, ও আমার টেবিলের সাইডে দাঁড়িয়ে দেখি করছে। তারপর আমি একটুখানি পোলাও প্রথমে দিলাম, দিয়ে দেখি খায় কিনা। তারপর দেখলাম সে খুব ভালোই খেলো, মাশাল্লাহ। তারপর একটু ভাজা পোড়া এনেছিলাম, সেগুলোও আমরা খেয়ে নিলাম। খেয়ে নিয়ে চলে এলাম আজকে একটু হালুয়া বানাবো। ডালটা আমি 4-5 ঘন্টা আগে গরম পানিতে ভিজিয়ে রেখেছি, আর এটার ভেতর আমি দিয়ে দিলাম সব গরম মশলা, শুধু দারচিনি আর এলাচ। কিন্তু আমি ঢাকনাটা খুঁজে পাইনি, সেই কারণে আস্তই দিয়ে দিলাম। ভেতরে দিয়ে 6-7টা সিটি দিয়ে নিলাম, একেবারে সেদ্ধ হয়ে গিয়েছিল। তারপর একটু ডালটা বেটে নিলাম, আর ঘি আর তেলের মধ্যে তেজপাতা আর এলাচ দিয়ে দিলাম। তারপর একটু ভেজে তার ভেতর চিনি দিয়ে ভালো করে ভেজে বেশি করে গুঁড়া দুধ দিয়ে দিলাম, দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিলাম। তারপর একটা প্লেটে ঘি মাখিয়ে সেখানে হালুয়াটা দিয়ে দিলাম। তো এই আমার হালুয়া। আমার কাছে একটু নরম হালুয়া খেতে ভালোই লাগে, ভালোই হয়েছিল খেতে। তারপর চলে এলাম, আমি একটু চানাচুর মাখা খেতে ইচ্ছা করছে, সেই জন্য তো আমার হেল্পিং হ্যান্ড সবকিছু কেটে দিল, ফ্রুটস, তারপর টমেটো, পেঁয়াজ, মরিচ সব কিছু কেটে দিল। বাট ফ্রুটসটা কিন্তু অবশ্যই আলাদা খাবো। আর এখন চলে এলাম চানাচুর মাখাতে। তো আগে একটু ফ্রুটস খেয়ে নিলাম, অনেক বেশি খিদা লেগে গিয়েছিল। চানাচুর মাখার ভেতরে আমি শুধু পেঁয়াজ, বোম্বাই মরিচ আর সর্ষের তেল, টমেটো দিয়েছি। চানাচুরটা এমনি এত বেশি মজা ছিল, মাখানোর পর আরো বেশি মজা লেগেছে। আর অল্প একটু বিট লবণ দিয়েছিলাম। আর দেখো, এই সুন্দর মোমটা আম্মু নিজের হাতে বানিয়ে আমাকে গিফট করেছে। তারপর আনিশা একটু বসে বসে চকলেট খাচ্ছিল, চকলেট ভাগাভাগি করছিল। আমাকে অল্প কিছু চকলেট দিয়েছে, আর বাকিটা তার কাছেই রেখেছে। তো দুজনে মিলে সুন্দর করে আমরা চকলেট খেয়ে নিলাম। তারপর চলে এলাম রাতের খাবার খেতে। দেখো কি সুন্দর রান্নাটা হয়েছে, খুব মজা হয়েছিল খেতে। তো খাওয়া দাওয়া করে রাতে ঘুমিয়ে পড়বো। এই আমাদের আজকের মিনি ব্লগ। কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট করো আর ফলো দিও। টাটা।